তুমি তোমার পার্টনারের কাছ থেকে না কখনোই বোর হবে না। তুমি যখনই দেখা করছো তোমার ভালো লাগে, যদি না দেখা করো তোমার একটা অস্বস্তি হয়, তুমি কিন্তু বোর্ড ফিল করো না। তুমি জানো যে এই মানুষের সাথে আমাকে দেখা করতে হবে, দেখা করার একটা টান থাকবে সবসময়, যে যখন পাশে নেই তখন ভাল লাগছে না, ওর সাথে আমি দেখা করবো। এরকম একটা কানেকশন যেটা তুমি এর আগে অন্য কারোর সাথে এরকম ফিল করোনি, কিন্তু একটা ডেসপারেশন তোমার মধ্যে থাকবে। ওকে ঘিরেই তোমার দুনিয়াটা থাকবে, তুমি দেখবে ওকে ঘিরেই তোমার সবকিছু চলছে। ওর মধ্যে হয়তো 10টা প্রবলেম হতে পারে, 10টা প্রবলেম থাকা সত্ত্বেও তোমার ওকে ভালো লাগবে। তুমি দেখবে ওর কথাবার্তা, ওর বোকা বোকা কথাগুলো সবকিছুই তোমার ভালো লাগবে। রেগে গেলে তোমার ওকে মানাতে ইচ্ছে করবে। ও কিন্তু একটু আলাদা তোমার জন্য, ও সবসময় একটু আলাদা। ভালোবাসার পিছনে কি পালাতে হয়? ভালোবাসার জন্য কি ভিক্ষে চাইতে হয়? তুমি আমাকে সময় দিচ্ছ না, সময় দাও। যাকে তুমি ভালোবাসো তার কাছে কি ভিক্ষে চাইতে লাগে কখনো? তার পায়ে ধরতে লাগে যে সে তোমাকে ভালোবাসবে? এটা কি সত্যি ট্রু লাভ যেটা আমরা বলি? এটাই কি সেই আসল ভালোবাসা? আজকে তোমাদের ভালোবাসার 4টে সাইন বলবো, যেটা থাকলে তুমি বুঝতে পারবে যে এটা তোমার রিয়েল ভালোবাসা কিনা, তুমি এই মানুষটাকে সত্যি ভালোবাসো কিনা, বা এই মানুষটাও তোমাকে ভালোবাসে কিনা। দেখতে গেলে ভালোবাসার অনেকগুলি সাইন আছে, কিন্তু আমি আজকে তোমাদের সাথে এই 4টে সাইন শেয়ার করব। তুমি আগে নিজেকে প্রশ্ন করো যে তুমি এই মানুষটাকে সত্যি ভালোবাসো কিনা, আর এই ভালোবাসাটা ট্রু লাভ কিনা, এটাই তোমার আসল ভালোবাসা কিনা। কি করে বুঝবে যে এটাই তোমার আসল ভালোবাসা? এই মানুষটাকে তুমি সত্যি খুব ভালোবেসেছো, যেটা তুমি এর আগে কখনোই বাসোনি কাউকে। তো আজকের এই ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো আজকের এই ভিডিওটা শুরু করবার আগে কয়েকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই ভালোবাসা নিয়ে। দেখো, আমি চেষ্টা করি তোমাদের সাথে এমন কথাগুলো শেয়ার করার যেটা আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি। আমাকে এক্সপার্ট মনে করো না, এটা ভেবো না যে আমি সব জানি বা আমি তোমাকে যেটা বলছি সেটাই একদম সত্যি হবে। কিন্তু আমি সবসময় আমি নিজের এক্সপিরিয়েন্স, নিজে আমি যেটা ফিল করি বা যেটা করেছি, যেটা শিখছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি, এবং তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারি তোমাদের গল্পর মাধ্যমে। তো আজকে ঠিক সেরকমই ভালোবাসা নিয়ে যেটা আমি বুঝতে পেরেছি সেটা, আর যেটা আমি অভিজ্ঞতা করেছি নিজের লাইফে, এবং অনেক লোকেরাই নিজের গল্প আমার সাথে শেয়ার করে, তাই যা শিখছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভালোবাসা নিয়ে একটা কথা যেটা আমি প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে যে আমি তোমাকে যে 4টে সাইন আজকে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব, মনে রেখো এই 4টে সাইন তুমি ভালোবাসার প্রথম স্টেজ মানে প্রথমেই বুঝতে পারবে না। যদি তোমাদের সম্পর্ক 2-3 বছর কেটে যায় আর তারপরেও যদি তুমি এরকমই ফিল করো, দেখো প্রথম না আমরা অনেক কিছুই ফিল করি, প্রথম 2 মাস 3 মাস 6 মাস 1 বছর তুমি অনেক কিছুই ফিল করবে, কিন্তু যা তুমি প্রথম ওই স্টার্টিংয়ে যেটা ফিল করেছিলে, ওই প্রথম 1 বছর তুমি যেটা ফিল করেছিলে, সেটা যদি এখনও তুমি ফিল করো, মানে হয়তো তোমাদের যদি রিলেশনশিপ 3 বছর বা 4 বছর হয়ে গিয়ে থাকবে বা 5 বছর যদি হয়ে গিয়ে থাকে, তারপরেও যদি তুমি এরকমই ফিল করো, মানে সামনের মানুষটার খারাপ দিকটা দেখার পরও যদি তুমি এরকমই ফিল করো যেটা তুমি প্রথমে ফিল করতে, তাহলে কিন্তু বুঝে নেবে যে এটা সত্যি ভালোবাসা, এটাই আসল ভালোবাসা, এটাই রিয়েল ভালোবাসা। তো সব কিছু একটু সময় দিতে হয়, সময়ের সাথে বোঝা যায়। 3-4 মাসের রিলেশনশিপে বা 6 মাসের রিলেশনশিপে সব কিছু বোঝা যায় না। একটা মানুষকে জানতে বুঝতে অনেকটা সময় লাগে। তো যাই হোক, এটাও একটা ডিটেলড একটা ভিডিও আমি বানাবো এই বিষয় নিয়ে। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে 4টে সাইন। এই 4টে সাইন তুমি দেখো যে তুমি তোমার পার্টনারের প্রতি এটা ফিল করো কি না। তো প্রথম সাইনটা হচ্ছে তুমি দেখবে যে তুমি তোমার পার্টনারের কাছ থেকে না কখনোই বোর হবে না। এমন না যে তুমি বোর হয়ে গেছো, মানে আর ভাল লাগছে না ওর সাথে। দেখো, একটা রিলেশনশিপ সময়ের সাথে যেতে যেতে এরকম হয় না তুমি সারাক্ষণ বসে কথা বলছো। ভেবে নাও তোমরা যদি একই ছাদের নিচে থাকো, বা তোমাদের এরকম একটা কোনো পরিস্থিতি আছে যেখানে তুমি রোজ হয়তো দেখা করছো,
তো রোজ দেখা করলে তার মানে এটা না যে রোজ দেখা করবে তুমি রোজ হাসি ঠাট্টা করবে, রোজ এনজয় করছো, প্রতিটা দিন তোমার এনজয়মেন্ট হচ্ছে, এটা হয় না। এটা মানে এটা খুব একটা সিনেমা ব্যাপার, ওটা হয় না। আসল রিলেশনশিপে এরকম হয় না। কিন্তু তুমি যখনই দেখা করছো তোমার ভালো লাগে, যদি না দেখা করো তোমার একটা অস্বস্তি হয়, তুমি দেখবে তুমি কিন্তু বোর্ড ফিল করো না। তুমি জানো যে এই মানুষের সাথে আমাকে দেখা করতে হবে, দেখা করার একটা টান থাকবে সবসময়, যে যখন পাশে নেই তখন ভাল লাগছে না, ওর সাথে আমি দেখা করব, বোর্ড ফিল করবে না। ওকে তুমি কখনোই অ্যাভয়েড করতে পারবে না, কেন তুমি জানো যে এই মানুষটা কতটা ইম্পর্টেন্ট তোমার লাইফে। আর এটা অটোমেটিকলি ক্রিয়েট হয়, এই ইম্পর্টেন্সটা অটোমেটিকলি তৈরি হবে তোমার ভেতরে, তুমি বোর্ড ফিল করবে না। তো এটা হচ্ছে 1 নম্বর সাইন। সেকেন্ডটা তুমি দেখবে যে একটা অদ্ভুত কানেকশন তুমি ওর প্রতি ফিল করবে, একটা টান, যেটা আমি ফার্স্ট পয়েন্টেও বললাম, একটা টান তোমার ওর প্রতি থাকবে। সেটা যতই বছর কেটে যাক না কেন, তুমি জানো যে ওকে ছাড়া না আমার দিনটা একটু ইনকমপ্লিট, ওকে ছাড়া আমার লাইফটা একটু ইনকমপ্লিট। 1-2 দিন যদি দেখা না হয় দেখবে তোমার একটা অস্বস্তি ফিল হতে শুরু করবে, তুমি ওর দিকে বারবার যাওয়ার চেষ্টা করবে। একটা অদ্ভুত কানেকশন, এরকম একটা কানেকশন যেটা তুমি এর আগে অন্য কারোর সাথে এরকম ফিল করোনি। কিন্তু একটা ডেসপারেশন তোমার মধ্যে থাকবে, ওকে ঘিরেই তোমার দুনিয়াটা থাকবে, তুমি দেখবে ওকে ঘিরেই তোমার সব কিছু চলছে। এমন নয় যে তোমার রোজ কথা হচ্ছে, কিন্তু তুমি দেখবে ওর সাথে তোমার কথা না হলেও তোমার মনের ভেতরেও আছে, তুমি জানো যে ও তো আছে, এই তো কালকে দেখা করব, এই তো দেখা হবে। একটা কানেকশন তুমি ওর সাথে সবসময় তুমি ফিল করবে। 3 নম্বর পয়েন্টটা হলো নো ফিল্টার। মানে কোনো ফিল্টার ইউজ করতে হবে না, তুমি ওর সামনে অনেক কমফোর্টেবল থাকবে। প্রথম যখন আমরা কারোর সাথে রিলেশনশিপে যাই, তুমি দেখবে আমরা একটু সাজগুজ করে যাই, আমাদের যে নেগেটিভ পয়েন্টসগুলো আছে, বা হয়তো আমি জানি যে আমাকে উইদাউট মেকআপ দেখতে ভাল লাগে না, অনেক মেয়েরা এরকম থাকে, অনেক ছেলে এরকম থাকে যে যা কিছু পরে ওর সামনে যেতে পারবো না, একটু ঠিকঠাক ডিসেন্ট জামা কাপড় পরে যেতে হবে, একটু পারফিউম লাগিয়ে যেতে হবে, চুল টুল একটু ভালো করে আঁচড়ে যেতে হবে, এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকে। হ্যাঁ, বা অনেক কিছুই আমরা মানে একটু আনকমফোর্টেবল ফিল করি, যাকে আমরা ভালোবাসি, ভাবি যে ও কী ভাববে, ওর কীরকম লাগবে যদি আমাকে এরকম অবস্থায় দেখে যদি ওর ভালোবাসাটা কমে যায়। বুঝতে হবে ভালোবাসাটা মন থেকে হয়, আর ভালোবাসা কখনোই ফিচার্স দেখে, চেহারা দেখে, এইগুলো দেখে হয় না, ভালোবাসা হয়ে যায় মন থেকে হয়ে যায়। তো দেখবে আস্তে আস্তে না তোমার ওর প্রতি আর তুমি কোনো ফিল্টার ইউজ করবে না, মানে নিজেকে কোনো নকলভাবে ওর সামনে প্রেজেন্ট করবে, তুমি যেমন তুমি ঠিক সেইভাবেই ওর সাথে মিশবে, আর ও যেমন তোমার ঠিক সেরকমই ওকে ভাল লাগবে। ওর মধ্যে হয়তো 10টা প্রবলেম হতে পারে, 10টা প্রবলেম থাকা সত্ত্বেও তোমার ওকে ভালো লাগবে, তুমি দেখবে। আর তুমি দেখবে ও এরকম বলেই কিন্তু তোমার ওর সাথে ভালোবাসাটা হয়েছে, ও কিন্তু একটু আলাদা তোমার জন্যে, ও সবসময় একটু আলাদা, তোমার নজরে ওকে তোমার দেখে মনে হবে যে একটু আলাদা, ও রাগ করলেও তোমার ভাল লাগবে। ভেবে নাও সামনের মানুষটা যাকে তুমি ভালোবাসো ও খুব রাগী, অন্যরা বলে আর ও খুব রাগী, ও খুব লোকেদের সাথে বাজে ব্যবহার করে, চেঁচিয়ে কথা বলে, এই করে, ওর খুব অ্যাটিটিউড আছে, এই জিনিসগুলো হয়তো বলবে। কিন্তু তোমার না সেই জিনিসগুলোই কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে না, ওকে ও যেমন ঠিক তেমনই তোমার ওকে ভাল লাগবে। ও মেকআপ না করলেও তোমার ভাল লাগবে, ও যেমনই আছে, যেমনই দেখতে ওকে লাগছে। তুমি দেখবে একটা মানুষকে না যখন মানে আমরা ভালোবাসি, তখন না ওকে যেমনই দেখতে হোক না কেন তোমার না ওকে ভাল লাগবে, উইথ মেকআপ ভাল লাগবে, উইদাউট মেকআপ ভাল লাগবে, ওর কথা বার্তা, ওর বোকা বোকা কথাগুলো সব কিছুই তোমার ভাল লাগবে। রেগে গেলে তোমার ওকে মানাতে ইচ্ছে করবে, বা তুমি রেগে গেলে ও তোমাকে এসে মানাবে, এই জিনিসগুলো দেখবে অটোমেটিকলি হতে শুরু করে দেয়। আর যখন এটা বছরের পর বছর চলে তখন বুঝে নেবে যে এটা আমার আসল ভালোবাসা, এটাই সেই ট্রু লাভ যেটা আমরা শুনে এসেছি। আর এবার তোমাদের সাথে লাস্ট পয়েন্টটা শেয়ার করব, 4 নম্বর পয়েন্টটা। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই পয়েন্টটা হলো ভালোবাসার পিছনে না কখনোই পালাতে হয় না।
ভালোবাসার জন্যে কখনোই ভিক্ষে চেতে হয় না। ও তোমাকে সময় দিচ্ছে না, ওর কাছ থেকে সময় চাওয়ার জন্যে তোমাকে তার পায়ে পড়তে হবে না। যে ভালোবাসবে তার কাছে তোমার জন্যে সবসময় সময়টা থাকবে। মনে রেখো, ভালোবাসা কখনোই চেয়ে পাওয়া যায় না, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তো যদি ভালোবাসা থাকে তাহলে ওখানে এই ভিক্ষে চাওয়ার ব্যাপারটা থাকবে না। কেন আমার মেসেজের রিপ্লাই দিচ্ছ না, বা তুমি মেসেজ করলে সিন করে ছেড়ে দেবে না, সে ঠিক তোমাকে সময় পেয়ে তোমাকে রিপ্লাই করবে। তুমি বুঝে যাবে যে এই মানুষটা আমাকে ভালোবাসে কিনা। যদি ভালোবাসে, সে তোমাকে কখনোই বাজেভাবে ইগনোর করবে না। হ্যাঁ, লাইফে অনেক পরিস্থিতি এমন আসে যখন আমরা সত্যি অনেকটাই ব্যস্ত হয়ে যাই, স্ট্রেসড আউট হয়ে যাই। অনেকজন বলে কি বলতো, আমি না খুব ব্যস্ত আছি, এখন আমার মাথায় অনেক চাপ আছে। আর এই চাপটা তো তোমার পার্টনারই দূর করবে। ওই পার্টনারের সাথে হাতে হাত ধরে যখন তুমি বসবে, ওর পাশে যখন বসবে, তখন তোমার চাপটা একটু হলেও দূর হবে। আর যদি সেটা না হয় তাহলে সেটা ভালোবাসা নয়, তাহলে সেটা ভালোবাসা নয়। এটা মনে রেখো। আমার অনেক স্ট্রেস আছে, তো আমার কাছে আমার একটা মানুষ আছে যে আমাকে সত্যি ভালোবাসে, তার পাশে গিয়ে বসলে আমার স্ট্রেস দূর হবে। তার পাশে গেলে যদি আমার স্ট্রেস হতে থাকে, তাহলে কোথাও না কোথাও এটা ভালোবাসা নয়। তো আশা করছি তোমাদের এটা বোঝাতে পেরেছি। এই পয়েন্টটা তোমাদের ভালো লেগে থাকবে, এই পয়েন্টসগুলো, এই সাইন্সগুলো যেটা আমি বললাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো।